সেই স্পেসের কন্ট্রোলগুলো বিল্ডিংয়ের ভিতরে থাকছে। আমি এর আগে দেখিনি তারা সেভাবে বিল্ডিং এগুলো কিছু আপনারা জানেন যে অনেক সময় ব্যবসার খাতে বিভিন্ন রকমের ইউজ করা হয়েছে, সেগুলো আমরা সবই রিভিউ করছি। অনেকগুলোর যেগুলো ইনস্টলেশনের পর থেকে ব্যবহার করা হয়নি বা ফল্টি জিনিস দেওয়া হয়েছে, সেগুলো দায় দায়িত্ব আমরা নির্ধারণ করার চেষ্টা করছি এবং এটার জন্য ন্যাশনালাইজ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা প্রাথমিক তদন্তে আপনারা বলেছিলেন লুজ কানেকশন, পরে পরীক্ষার জন্য বিদেশে পাঠিয়েছেন। চূড়ান্ত প্রতিবেদন ওটা এখনো আসেনি, ওটা অনেকগুলো স্টেজে চূড়ান্ত প্রতিবেদনটা কবে দিবেন? আমরা চূড়ান্ত প্রতিবেদনের বেশ একটা অংশ রেডি আছে। আমরা ওইটা আসলে পরে ওইটা কনফার্ম করে যে আমরা যে হাইপোথিসিসগুলো বলেছি এবং যেই পজিশনে আমরা একমত হয়েছি সেটাকে কনফার্ম অর আনকনফার্ম করা, এটার জন্য আমরা অপেক্ষা করছি। লুজ কানেকশন বলেছিলেন, আর রুট কানেকশন মানে একটা জিনিসের ভিতরে হিট বেড়ে গেছে, হিটটা বাড়তে বাড়তে এমন একটা স্টেজে গেছে যেখান থেকে ফায়ার হিটের যে মানে যে সমস্ত ম্যাটেরিয়াল তার কাছে ছিল, যে ম্যাটেরিয়ালগুলো বলেছে সেগুলো থেকে ফায়ারটা স্যার একটা জিনিস আপনি বললেন যে শিফট করতে অনেক সময় লাগে, শিফট করার চিন্তা হচ্ছে সচিবালয় শিফট করার জন্য তো ওই সে পাকিস্তান আমল থেকে প্ল্যান রয়েছে। আগে ছিল যে সংসদ সচিবালয় যেখানটায় সেখানে হবে, তো ইতিমধ্যে বোধ হয় সেটা কী অবস্থায় আছে জানি না। এরপরে আমি শুনেছি, আমি অফিসিয়াল পজিশন জানি না, সেটা আরও উপর থেকে বলা যেতে পারে। স্যার লুজ কানেকশনের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা কোনো সুপারিশ করছেন কিনা? একটা আমি বললাম যে 75 বছর ধরে একটা বিল্ডিং তৈরি হয়েছে, দিনের বেলা ব্যবহার হয়, সেই সময় কোনো মিস্ত্রি কাজ করতে পারে না, রাতের সময় বাসায় চলে যায়। এটা যেই লেভেলের ওয়্যার আজকের থেকে মনে করেন 30 বছর আগে নেওয়া হয়েছে, সেটা যে রেটিং ছিল সে রেটিং হয়তো এখন যেগুলো লাগানো হচ্ছে তার থেকে সেটা ইনক্রিজ হচ্ছে, সেরকম একটা তারেই হয়তো ঘটনাটা ঘটেছে এবং সেগুলো আমরা মেজার করার চেষ্টা করছি যে ওটা কী ছিল।